যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ থেকে একটা সূচনা পেশ করেছেন। এই সূচনা যদি আমরা পালন করি তাহলে একটা পরিবার সহজেই ভালো হবে। তিনি বলেছেন, এ মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক, যারা তোমরা বিবাহ করতে চাও, তোমাদের যদি সম্পদ থাকে, অর্থ যদি থাকে, তাহলে তোমরা বিবাহ করো। সম্পদ অর্থ মানে মোহর থাকতে হবে, বাড়ি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারীকে বিবাহ করতে বলেছেন, সেই নারীকে বিবাহ করলে একটা পরিবার ভালো হতে পারে, তার পেট থেকে যে সবগুলো মেয়ে আসবে, নারী হবে, সেগুলো ভালো হতে পারে। তিনি বলছেন যে তুনকাহুল মারাতুল আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। তিনি বলছেন যে তাদেরকে বিবাহ করা হলে মালেহা, তাদের সম্পদ দেখে, বলে হাসাবেহা, তাদের বংশ দেখে, বলে জামালেহা, তাদের সৌন্দর্যতা দেখে, বলে দিনেহা, তাদের ধার্মিকতা দেখে। আল্লাহ রাসূল বলছেন ফাজফার বেজাতি দিন, তোমরা ধার্মিককে প্রাধান্য দাও, ধার্মিক মেয়েকে বিবাহ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, একমাত্র মানুষ তার পরিবারকে সুন্দর করতে পারে, তার স্ত্রীকে ভালো করতে পারে, তার মেয়েকে ভালো করতে পারে, ধার্মিক মেয়েকে বিবাহ করে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবাহ করে নিয়ে এসে বাসর ঘরে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, আমি আমার স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ চাচ্ছি। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ রয়েছে, সে অকল্যাণ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। যে অকল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে, সে অকল্যাণ থেকে আমি বাঁচতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন কোনো মানুষ তার স্ত্রীর সর্ব ধরনের কল্যাণ চাইবে আল্লাহর কাছে, আর অকল্যাণ থেকে বাঁচতে চাইবে, তখন আল্লাহর দয়ায় এমনিতে এই নারী ধীরে 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 ভালো হয়ে যাবে। এটাই নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার পরিবারের নিকটে যাবে, তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা ওয়া ফি রাওয়ায়াতিন মিম্মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাদের স্বামী স্ত্রীকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করো। আমরা আল্লাহর নামে, তোমার নামে সাংসারিক জীবনে যাচ্ছি। আল্লাহ, আমাদের মধ্যে তুমি যে সন্তান দিবে, তাদেরকে তুমি শয়তান থেকে রক্ষা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এইভাবে সাংসারিক জীবন গড়ি, তাহলে আমার স্ত্রীর মধ্য হতে আল্লাহ তাআলা যেসব ছেলে মেয়ে দিবেন, আমার স্ত্রীর পেট থেকে যেসব ছেলে মেয়ে দিবেন, সেই ছেলে মেয়ে ভালো হবে, ওই মেয়ে ভালো হতে পারে, এটা আমরা আশা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি উল্লেখ করেছেন।